নমস্কার বন্ধুরা, রাখির খুঁটিনাটিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করছি খুব ইজি কল্লার ঝাল। বাচ্চা থেকে বড় সবারই এটা ভালো লাগবে। তার জন্য আমার এখানে লাগছে কল্লা, আলু। আমি এগুলোকে লম্বা করে কেটে নিয়েছি আর ধুয়ে নিয়েছি। এবার একটা কড়াইয়ে আমি সরষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেলেই আমি ওর মধ্যে কল্লাগুলোকে দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি একটু লবণ আর অল্প হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এগুলোকে আমি লাল লাল করে ভেজে নিব। এই যে আমার কল্লাগুলো এবার লাল করে ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই আমি সামান্য 5 ফোড়ন দিয়ে দিচ্ছি আর 4টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। এই যে হয়ে গেছে ভাজা লঙ্কাগুলো। এবার ওর মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আবার এর মধ্যে আমি সামান্য লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকেও আবার ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিব। এই যে আলুগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যেই ভেজে রাখা কল্লাগুলো অ্যাড করে দিচ্ছি। আবার ভালো করে মিক্স করে নিলাম। এবার আমি এক জায়গাতে পোস্ত আর সামান্য সাদা সরষে নিয়ে বেটে নিয়েছি। এই বাটা মশলাটা আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম। আবার এটাকে আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সব জায়গায় এটা মিক্স হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার আমি এটাকে 5 মিনিট লো ফ্লেম করে রেখে দেব। এই যে আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, মানে আমার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সামান্য চিনি দিয়ে দিলাম আর আবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে এবার নামানোর আগে সামান্য সরষের তেল দিয়ে দিলে আমাদের কল্লার ঝাল একদম রেডি। খেতে এত সুস্বাদু হয়, যখন গরম ভাতে এটা সামনের পাতে খাওয়া হবে মুখের রুচি ফিরবে। খুব টেস্টি হয় খেতে। আপনারা সবাই এটা বাড়িতে ট্রাই করবেন আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে।